সেরামিক কোটিংয়ে ওদের একটা বিশেষ কোটিং রয়েছে, গ্লাস কোটিং যেটাকে বলে। গ্লাসের মধ্যে লাগিয়ে দিলে জলটা অটোমেটিক্যালি গড়িয়ে পড়ে যায়, মানে জলটা দাঁড়ায় না। আমি ওয়ারভিএমটা করাবো, ব্যাক গ্লাসটাও করাবো, সামনের উইন্ডশিল্ডটাও করাবো। দিস ইজ আ গ্লাস কোটিং ফ্রম সুপার সেরামিক কোটিং অ্যান্ড দিস ইজ আ বটল। খুব ভালো প্রোডাক্ট। এটা তোমার 1.5 থেকে 2 বছর এরকমই হাইড্রোফোবিসিটি মেনটেন থাকবে। এইগুলোই ড্রাইভিং করার সময় একদম হাত দিয়ে নামাবো তখন নামবে। এই যে করছে দুজনে মিলে। তোমার কিন্তু ডাক্তার বলে দিল একদম নর্মাল ডায়েট, মানে তুমি চাইলে বিরিয়ানিও খেতে পারো। হ্যাঁ, উনি তো বলছেন তুমি চাইলে বিরিয়ানিও খেতে পারো। আমরা বেরিয়ে পড়েছি, টাইম হচ্ছে এখন 11টা, 10:30টায় বেরোনোর কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, চলো সোহান পেছনে ওঠো বাবা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, দুটো কাজ আছে, দুটো কাজ নিয়ে। প্রথমত আমি যাচ্ছি আজকে আমার ডক্টর চেকআপে। ডাক্তারবাবু আচ্ছা 3টে কাজ। প্রথমত তো অনেকদিন আগেই যাওয়ার কথা ছিল চেকআপে, তো উনি আউট অফ স্টেশন ছিলেন, তো আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, আজকে যাচ্ছি। তো এক হচ্ছে অ্যাপোলোতে যাব ফর চেকআপ, আর সেকেন্ড হচ্ছে বলো তুমি, আমরা একটু টার্বো ডিটেলিং স্টুডিওতেও আজকে যাব। কেন যাব এবার বলো? এক তো টার্বো ডিটেলিং, গুড মর্নিং সবাইকে প্রথমত। তো আমরা আজকে যাচ্ছি, এক তো অর্পিতার চেকআপ ও বলে দিয়েছে, আর একটা হচ্ছে ডিটেলিং, টার্বো ডিটেলিংয়ে। তার মেন কারণই হচ্ছে আমাদের গাড়ির সেরামিক কোটিং হয়েছে অলরেডি, অনেকেই ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছে। সেই সেরামিক কোটিংয়ে টার্বো ডিটেলিং কী করে, 15 ডেজ ইয়া 20 ডেজ পর একটা বুস্টিং করে, যাতে সেরামিক কোটিংটা আরও ভালোভাবে মানে লাস্টিং করে, অনেক দিন লাস্টিং করে। সেই বুস্টিংটা করাতেই যাব। আরও একটা যেটা অনেকেই, এই বর্ষা আসছে অনেকেরই অসুবিধা, বিশেষ করে তো আমার খুব অসুবিধা, এটা হচ্ছে বর্ষাকালে আমাদের যে সামনের উইন্ডশিল্ড আর বাইরের যে ওয়ারভিএম, এতে কিন্তু জল লেগে গিয়ে না বাইরের স্পেশালি বর্ষার সময় ঝাপসা হয়ে যায়। তো সেই ঝাপসাটা অনেকেরই সমস্যা হয়, আমাকে অনেকেই কমেন্ট করে বলে, ইনস্টাগ্রামেও বলে যে দাদা বর্ষাতে এরকম একটা সমস্যা। অনেকে আবার ছোটো ছোটো অ্যামাজন থেকে স্টিকার পাওয়া যায় যেটা গ্লাস লাগিয়ে দেয়, আবার অনেকে কেউ আলু ঘষে। এগুলো কোনো পার্মানেন্ট সলিউশন না। আজকে আমি যে কারণে যাচ্ছি, যে সেরামিক কোটিংয়ে ওদের একটা বিশেষ কোটিং রয়েছে, গ্লাস কোটিং যেটাকে বলে। গ্লাসের মধ্যে লাগিয়ে দিলে জলটা অটোমেটিক্যালি গড়িয়ে পড়ে যায়, মানে জলটা দাঁড়ায় না। আমি ওয়ারভিএমটা করাবো, ব্যাক গ্লাসটাও করাবো, সামনের উইন্ডশিল্ডটাও করাবো। তো সেই কারণেই যাওয়া। তো দেখি প্রোডাক্টের যদি আমার ভালো লাগে অবশ্যই আপনাদের রেকমেন্ড করব। এই বর্ষার কারণে যেটা কাঁচে জল জমা, এই ব্যাপারটা থেকে যেন আমাকে নিস্তার পেতেই হবে। তো সেই কারণেই টার্বো ডিটেলিংয়ে যাওয়া। আমার বর্ষার গাড়ির যে কাঁচের জল জমার, মানে কাঁচে জল দাঁড়ানোর সমস্যা, আর অর্পিতার চেকআপ। আর অ্যাজ ইউ নো, তোমরা অনেক দিন তুমি একটা শর্টে দেখলে মানিশ করে যাব আমরা, তারপরে লাস্টে আমরা মানিশ করে যাব। আর ওখানে গিয়ে কি করবে তুমি? আমি একটুখানি ম্যাকডিতে খাবো, আর ম্যাকডোনাল্ডসে খাবো। হ্যাঁ, আর আমি কি খাবে ম্যাকডোনাল্ডস থেকে? যা থাকে। আর আমি একটা টয় স্টোরি, শুরুটা বললো দেখলে, অ্যাজ ইউ নো। আর বলো, আর কি জানো, আর আমি টয় স্টোরে যাব। আর তোমরাও জানো আমার ফেভারিট হচ্ছে স্পোর্টস কার। আর স্পোর্টস কার সোহান হচ্ছে স্পোর্টস কারের কালেকশন তৈরি করছে, বাড়িতে যাবে দেখবে অনেক রকমের স্পোর্টস কার রয়েছে। আর সোহানের দাঁতটা পড়ে গেছে 2 দিন আগেই, উঠে যাবে, ডোন্ট ওয়ারি। শুধু সোহান তো দাঁত পড়বে আর পড়বে। তো এই আমরা যাচ্ছি আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে। অ্যাজ ইউজুয়াল দুদিকে প্রচুর কাজ হচ্ছে, এই রাস্তা যে কবে আমাদের কমপ্লিট হবে জানি না। আর এরপরে আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে উঠে তারপরে আমরা টার্বো ডিটেলিং স্টুডিওতে আগে যাব। স্বপ্নই যদি এটা স্বপ্নই হবে। বলে কি এত ভিড় আমার ভালো লাগে না। আমাদের রাস্তায় এরকমই হবে, তোমাকে এভাবেই অভ্যস্ত হতে হবে। অভ্যস্ত হতে হবে কি? এত বছর ধরে কি করছি তাহলে? মানে তুমি ইরিটেট হও কেন তাহলে?
ও আমি কালকে স্বপ্ন দেখছিলাম যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, সমস্ত রাস্তা দেখি ফাঁকা করে দিয়েছে, আর আমি আমার গাড়ি নিয়ে কলকাতা সিটিতে ঘুরছি। কি মজা! না কোনো ডাইনে বাইনে সামনে কোনো গাড়ি নেই, আর আমি আমার গতিতে চলছি। ওটা স্বপ্নই গাড়ির মাইলেজ বার করছি। আর আমারও স্বপ্ন। কি স্বপ্ন তোরও? ওদের তো আরো আমি একটা মিনিস্টার আছি। ব্যাগ শুনতে নিয়ে চলে গেছে, ওর মধ্যে ফোন, মানি ব্যাগ, আধার কার্ড সব ছিল। সময় ভালো যাচ্ছে না। এই টার্বো ডিটেলিং এ চলে এসেছি। অ্যাড্রেস আর নতুন কিছু বলার নেই, যেটা লেক টাউন থেকে এই যে ব্রিজটা যেটা ইএম বাইপাসে কানেক্ট করছে, ঠিক এই জায়গাটা, এই যে অ্যাড পিপল লেখা আছে তার পাশেই ওই যে টার্বো ডিটেলিং স্টুডিও, ওটাই হচ্ছে ঋষভের স্টোর। আমরা ওখান থেকেই সেরামিক কোটিং করিয়েছি, তো আজকে যাচ্ছি সেরামিক কোটিংটা বুস্টিং করতে। যাও কথা বলে আসো, না হয় গাড়ি কোথায় রাখবে, ওই পাশে দেখো গাড়ি ভর্তি সব। চলে আসলাম টার্বো ডিটেলিং স্টুডিও, আবার রিভিজিট। এই ঋষভ, হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? অঞ্জিলা খুব ভালো আছে। আচ্ছা, তো এখন কিন্তু এখন কিন্তু মানে একটা মানে ভাই, আমার ভাইয়ের মতনই হয়, অনেক ছোট আমার থেকে, একটা ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে। তো আজকে আরও যে কারণে আসা, ওর তো কি বলবো, সবাই আমাকে মেসেজ করে বলছে খুব ভালো দাদা, ফোনের খুব ভালো রেসপন্স পেয়েছি। তো আজকে কি কারণে আসা সেটা ঋষভ ভালো বলতে পারবে, আমি তাও বলে এসেছি। তো আজকে কি কারণে আমাদের মেইনলি দাদার সাথে একটা ডিসকাশন হয়েছিল যে এত ট্রিপ করো, প্লাস মনসুন আসছে, মনসুনেও ট্রিপ প্ল্যান করছো তোমরা। গ্লাসের সেরামিকটা দাদা করার সবচেয়ে বেশি ইচ্ছে ছিল, বিকজ মনসুন আসছে অ্যান্ড লম্বা চড়া ট্রিপসও প্ল্যান হচ্ছে। তো গ্লাস সেরামিক করলে কী হবে, গ্লাসটা প্রোটেক্টেড থাকবে, প্লাস জল ধরবে না, প্লাস অনেক সময় কী হয় ওআরভিএম ডান দিক বাদিক দেখা যায় না, জল পড়ে ফোটা হয়ে থাকে বলে দেখা যায় না। তো সেটা হলে ওয়ার্ডগেমগুলো ক্লিয়ারলি ভিজিবল হবে। তো সেই জন্যই দাদা বলেছিল মেনলি কিছু ভিডিওতে আমি, আমাদের কিছু গ্রুপ রয়েছে, লং ড্রাইভের কিছু গ্রুপ রয়েছে, সেখানে সবাই বলছে মানে স্পেসিফিক জুগাড়, আলু ঘষা, বলছে কি আলু ঘষবে তাহলে জল বৃষ্টি দেখেছিলাম একটা অ্যামেজে একটা ছেলে ভিডিও করেও বলেছিল যে আলু ঘষবে। ওইসব টেম্পোরারি, ওগুলো তো পার্মানেন্ট সলিউশন তো না, ওগুলো জাস্ট আমাদের ইন্ডিয়ান জুগাড়। হ্যাঁ, ইন্ডিয়ান জুগাড়। তো যদি কিছু পার্মানেন্ট ভাবে, তো ঋষভ যেটা বলবে বা আমি আজকে যেটা করাবো সেটা, প্লাস আজকে আমাদের গাড়িটা সেরামিক কোটিং পর যে বুস্টিংটা করার দরকার পড়ে, সেই বুস্টিংটা আফটার 15 days 20 days পর, সেটার জন্য আজকে আসা। একটা মেনলি 15 days আমরা রিকল করি গাড়ি চেক আপ করে নেওয়ার জন্য, কোথাও সেরামিকের কোনো স্পট চলে না। নর্মালি এজেস থেকে একটু করে স্পটস মাঝে দেখা যায়, তো সেগুলোকে রেকটিফাই করার জন্য 15 days আমরা গাড়ি রিকল করি। তো ওইটার জন্যই দাদাকে মেনলি টাকা, তো দাদা বললো সেরামিকটা গ্লাসেও করে দিতে। আচ্ছা, তুমি আরেকবার বলে দাও যে তোমার সাথে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় তো কীভাবে করবে? আমার নাম্বার হচ্ছে 9830233791। আমি 24/7 অ্যাভেলেবল আছি, যখনই যার কোনো রিকোয়ারমেন্ট থাকবে বা কোয়ারি থাকবে আমাকে কল করে জানতে পারেন, বা আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে টার্বো ডিটেলিং স্টুডিও নামে, আপনারা সার্চ করে ওখানে কাজ দেখতে পারেন, ওখানেও এনকোয়ারি করতে পারেন। ওর ইনস্টাগ্রাম আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আমি তো কাজ করিয়ে খুব হ্যাপি, তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, খুবই ভালো। আর সবথেকে বড় কথা, এরা কিন্তু মিয়া বিবি দুইজনে নিজে হাতে কাজ। হ্যাঁ, একদমই তাই। আমরা আগের ভিডিওতেও বলেছি, অবশ্যই তাই করতে। আচ্ছা ঋষভ, আজকে কি সমস্ত গাড়ির সব কাজ হচ্ছে? এসে তো দেখছি বেশ একটা XUV 300 আর একটা স্পার্ক দাঁড়িয়ে আছে। এইটা সেরামিক কোটিং হয়ে গেছে, 2 লেয়ার সেরামিক কোটিং হয়ে গেছে, মানে ডেলিভারির জন্য ওয়েট করছি আমরা। যে পার্টি আছে উনি বাইরে গেছেন, তো 2 দিন পর ডেলিভারি নেবেন। এটা রেডি গাড়ি আছে। আর XUV 300 এটা আমাদের একটা রেস্টোরেশন প্রজেক্ট বললেই ভালো হয়, কারণ নর্মালি আমি আপনাদেরকে মানে ভিউয়ার্সদেরকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝে যাচ্ছি, কোনো জায়গায় খুব চিপ রেটে পেন্ট করে দেয়। ধরুন এই পার্টটা ড্যামেজ হয়েছে, এইখানে কোনো একটা ড্যামেজ হয়েছে, কোনো ওয়ার্কশপে যাবেন, ওরা বলবে হ্যাঁ ঠিক আছে এইটুকু আমি রিপেয়ার করে দেবো একদম চিপ কস্টে। তো ওখানে কী হয়, এইটুকু পার্ট রিপেয়ার করে এইটুকু পার্ট পেন্ট করে দেয়, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ এইখান থেকে একটা এরকম ছোপ পড়ে যাবে। আমি কিছু ক্লিপস তোমাকে দিয়ে দেবো, এটা অ্যাড করে দিই, যেটা একটা ফ্রি ক্লিপসটা আছে, ওটা দেখলে খুব ভালো করে দেবে ড্যামেজটা কী এক্সটেন্ডে ছিল। এই পার্টটা ওই দরজাটা উপরে একটু ড্যামেজ ছিল, ওর উপর পেন্ট করে ছেড়ে দিয়েছে। আলটিমেটলি গেছে এই জায়গাটা পুরো ফেড হয়ে গেছিলো, এইখানে আর এইখানে পুরো আলাদা হয়ে গেছিলো। এইখানে তুমি দেখতে পারবে এইখানে একটু আলাদা হয়ে রয়েছে অলরেডি, এটা ওনারা পেন্ট করেননি, এটা বলেছে পরে করবে। তো আমরা এটাকে রিপেন্ট করেছি, ওই দরজাটাকে পেন্ট করেছি, পেছনের দরজা পেন্ট করে, তার পেছনে প্যানেল পেন্ট করে পুরো গাড়িটা পলিশ করে ওয়্যাক্স করা হয়েছে। এনারা সেরামিক করেন বিকজ বাজেট ইস্যু। দারুণ মিলিয়েছে কিন্তু, মানে গাড়ির কালারের সাথে পুরো শোরুম ফিনিশ হয়ে গেছে। আমারও হয়েছিল ওয়াগনার থাকতে, আমার জাস্ট একটা সাইডে লেগেছিল। আমি ডেন পেন্টিংয়ে শপে গেছিলাম লোকাল একটা,
ওনারা বললো যে স্যার আমি ওই টাকা করে দিচ্ছি, 800 না 900 টাকায় কাজ হয়ে গেছিলো। কিন্তু তারপরের দিন সেই দেখি পাশের প্যানেলটা একটা ডাল হয়ে গেল, আর একটা হলদে হলদে ভাব চলে এলো। নরমালি প্যানেল ড্যামেজ হলে পুরো প্যানেলটাই রিপেয়ার করতে হবে, এইটুকু স্ক্র্যাচ আসুক এতটা, নাহলে ম্যাচ করবে না। এইটাই সবথেকে বড় মিসকনসেপশন, এটা করা ডেডলি হয়। সাজেস্টেড এটাই থাকবে যে একটু হাই বাজেট হলে পুরো প্যানেলটাই পেন্ট করতে হবে। সেই ট্যাক্স লাগানো রয়েছে এখানে এখনো। এটা ডেলিভারি হয়ে যাবে, ওটা ডেলিভারি। আমাদের গাড়ি আসছে। গাড়ির কিন্তু একটা দারুণ শাইন আছে না? অবশ্যই সেরামিক কোটিংয়ের একটা প্লাস পয়েন্ট তো রয়েইছে, গাড়িকে অনেক দিক থেকে সেরামিক কোটিং বাঁচায়। হ্যাঁ, রোজই তো বেরায় আমি গাড়ি বেশি ওয়াটার ওয়াশ মানে জল দিয়ে বেশি ওয়াশ করার পক্ষপাতী না। আমি গাড়িকে একদম লেস, যত জল কম ইউজ করা যায় ততটাই করি। তার জন্যই কিন্তু আমার গাড়ি আরও বেশি শাইন করে। আমি জাস্ট গাড়ি বার করার আগে একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে ভালো করে পুছে গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়ি প্রত্যেক দিন, কারণ আমাকে প্রত্যেক দিন গাড়ি নিয়ে বেরোতে হয়। সেই সিস্টেমটাই আমি ফলো করি। আজকে দুটো ডাক্তারের কাছে যাবো, তো ডক্টর কি দেখে কি বলছে? ডক্টর চেক আপ করার পর ঠিকই আছে, ভালো করে। তোমার তো গাড়ি ধোয়া হয় না, আমার গাড়ি ধোয়া হয়নি, গাড়ি ভালো থাকবে, দ্যাট ইজ দ্য বেসিক থিং। তুমি বলেছো বেশি কম জল হার্ড ওয়াটার থেকে একটুখানি বাঁচাতে, আমি তো হার্ড ওয়াটার থেকে তত লাইফ বেশি হবে। আমাদের এই কোনাগুলোকে স্ক্রিন করতে হবে। নরমালি কি হয়, ফ্ল্যাশিং বলা হয় সেরামিক কোটিং। তোমার দাদা এসছে, ওই দেখো এর সাথেই আমাদের একটা সম্পর্ক হয়েই গেছে। ঢোকাতে পারে গাড়ি। হ্যাঁ, ওই যে থেকে স্টেটে সেই অডিটা এসেছে। আচ্ছা, সেরামিক কোটিং লাগানোর পরে ওয়াইপ অফ করতে হয়। কিছু কিছু জায়গায় আফটার অল হ্যান্ডমেড জিনিস তো কিছু জায়গায় একটু একটু জমে যায়, সেইগুলোই স্ক্রিন করে দেখতে হয় কোথায় জমেছে না জমেছে। সেগুলো যদি জমে যায় ম্যাট হয়ে যায় কোনাটা, ওটাকে আবার রেক্টিফাই করে দিই আমরা। এই জায়গাগুলোর জন্যই এক্সপার্টদের কাছে আসা, কারণ সেরামিক কোটিং অনেকে অ্যামাজন থেকে কিনে সেরামিক কোটিং তারা ঘরে লাগিয়ে দেয়। এর জন্য এক্সপার্ট থেকে আসবেন, এক্সপার্ট থেকেই নিজেদের মানে এক্সপার্টকে দিয়েই করাবেন কাজটা, নিজেরা চেষ্টা করবেন না। এটা সেরামিক কোটিং করার পরেও আবার চেক করে নেওয়া হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটা কোনা পর্যন্ত চেক হচ্ছে। তো এইগুলোই হচ্ছে সার্ভিস আর প্রোডাক্ট, এর ডিফারেন্স হচ্ছে এইটাই। যার সার্ভিস ভালো আমরা অলওয়েজ রেকমেন্ড করি যে আপনারা সেখান থেকে করান। এটা র অবস্থায় কিছু পড়ে গেছিল এখানে, উঠে গেছে। অনেক সময় কী করতে হয়, ক্লেইং বলে, ক্লে বার ইউজ করে আমরা ওটাকে তুলে দিই। এটা ওয়াশে চলে যাবে, যেগুলো ওয়াশে যাবে না সেগুলো ক্লে বার ইউজ করে তুলতে হবে। এইগুলোই ড্রাইভিং করার সময় একদম হাত দিয়ে নামাবো তখন নামবে। এই যে এইটাই আমি এফেক্ট দেখাবো আফটার এটাতে সেরামিক কোটিং লাগানোর পর। স্প্রে করো এখান থেকে দিক থেকে না, এই যে লেগে রয়েছে, এই যে পুরো লেগে রয়েছে, এটাই থাকবে না। এই যে এটা ড্রপলেটসের গড়িয়ে পড়ছে, এটা অল্প একটু কোম্পানি ফিটেড হাইড্রোমালিসিস থাকে বলে গড়িয়ে পড়ছে। সেরামিক করলে কি পুরোটা এরকম করে গড়িয়ে পড়ে যাবে, পুরোটাই 2-4 লাইনের জায়গায় পুরোটাই এই হবে, একটু জল দাঁড়াবে না। চলো গাড়ি তাহলে চলে এসেছে, এবার আর কি কিছুক্ষণ ওর ওখানে থাকুক। হ্যাঁ, করার প্রসেসটাও আমাদের ব্লগের মাধ্যমে আপনারা দেখে নেবেন কীভাবে কী করছে। তো আমরা জাস্ট একটু সামান্য অ্যাপোলোতে গিয়ে কাজটা করে তারপর আবার চলে আসবো। এটা ঋষভের ক্রেটা, এই ক্রেটাতে করে ওরাও প্রচুর রোড ট্রিপস করে। এটা ওর জান, সঙ্গে থাকে একদম। আরে মেঘালয়ের ট্রিপটা টালমাটাল অবস্থা হয়ে গেছে, বুঝতে পারছি না। একজন মেঘালয় গেছিল রিসেন্টলি,
জাস্ট বেরোলাম অ্যাপোলো থেকে, সব চেক আপ হয়ে গেল, বললো ব্যাস এবার বাড়ি চলে যাও। উনি বললেন ব্যাস এবার কি আবার ব্যাক টু নর্মাল লাইফ, আর কোনো চিন্তা নেই। তো এবার আমরা যাব হচ্ছে ঋষভের গাড়িটা দিয়ে এসেছিলাম না, টার্বো ডিটেলিং স্টুডিওতে যাব, এরপরে গাড়িটা যে দিয়ে এসেছিলাম সেখানে। গাড়ি ছাড়া কেমন লাগে না? হ্যাঁ, গাড়ি ছাড়া ভাবাই যায় না, একটা দিনও গাড়ি ছাড়া ভাবা যায় না। ঋষভ আসছে নিতে, বললো যে তোমরা দাঁড়াও আমি তোমাদেরকে নিতে যাচ্ছি। এইটাই অনেক বলো। আবার ওই দেখো দুজনে চলে এসেছে। বসো বসো। অঞ্জিলাও এসে গেছে, সকালবেলা ওকে একটু মিস করছিলাম। হ্যাঁ আজকে একটু এমনি কাজ ছিল, এখন আমার ইনভিটেশন আছে। ও ওর জন্য আমি রেডি হয়ে আমাকে বলে একবার তোমায় তুলে নি। আমাদের ব্যাচমেট একটা বাবা হতে চলেছে। বাহ দারুণ আর ব্যাপার। আমি সেইটাতে যেতে বাড়িতে তো মানে বলতেই চাই না যে কেন নেমন্তন্ন। তাহলে তোমাদের উপর চাপ শুরু হয়ে যাবে নাকি? তার জন্যই আমরা টার্বো ডিটেলিং স্টুডিওতে চলে এসেছি গাড়ি নিতে, আর গাড়ির তো পুরো লুকসই চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকবার এখানে আসি আর গাড়ির লুকসই পুরো চেঞ্জ হয়ে যায়। আজকে যেটা করালাম সেটা হচ্ছে মেনলি আরও আসা হয়েছে যে গ্লাসের মধ্যে যে বৃষ্টিতে বর্ষাতে যে সমস্যাটা হয়, আশা করি আর হবে না। আর বাদ বাকি একটা বুস্টিংয়ের পার্টও ছিল, এটা ওয়াশ হয়েছে, ওয়াশ করে বুস্ট হয়ে গেছে। 15 ডেজের একটা চেক আপের মধ্যে যদি দরকার লাগে আমরা বুস্ট করি, না হলে নর্মাল ছেড়ে দিই, চেক আপ করে যা যা রেক্টিফিকেশন থাকে করে দিই। তো এই কেসে বুস্ট করে দিয়েছি, যেহেতু ব্ল্যাক গাড়ি এটা। এই প্রোডাক্টটা আমরা গ্লাসের জন্য ইউজ করেছি। দিস ইজ আ গ্লাস কোটিং ফ্রম সুপার সেরামিক কোটিং অ্যান্ড দিস ইজ আ বটল। খুব ভালো প্রোডাক্ট এটা, তোমার 1.5 থেকে 2 বছর এরকমই হাইড্রোফোবিসিটি মেনটেন থাকবে। যাক তাহলে তোমার আর টেনশন নেই। না আমার এমনিতেও টেনশন নেই, আমি জানি আমার গাড়ি অলরেডি একটা সেফ হ্যান্ডে অলরেডি পড়ে গেছে। আবার বর্ষাকালের জন্য গাড়িটা একদম পারফেক্টলি প্রোটেক্টেড ফ্রম অল অ্যাঙ্গেল, কোনো দিক বাকি নেই। আমি ওয়াশের কিছু ভিডিও ক্লিপ পাঠিয়ে দেবো, কি সুন্দর মানে অসাধারণ লাগছে। গাড়ি থেকে বাবলস হয়ে সব পড়ছে, মানে বিটস হয়ে পড়ছে, এইগুলোতেও বিটস হয়ে রয়ে গেছে, যেহেতু এখানে ফাইবার কোটিং করা আছে তাই। গাড়িটা পুরো চকচক করছে দেখো। এই পলাশ এই সময় হয়তো কাল পরশু ধরো অন্য সময় গাড়ি ওয়াশিং করি তখন কিন্তু এত শাইন করে না, দেখো যেহেতু সেরামিক কোটিং করা আছে, তবে বুস্টও করা হয়েছে, দারুণ লাগছে। কত পড়লো? আসবো, তোমরা যাবে আমাদের বাড়িতে, ঠিক আছে? আমাদেরটা বেশ, আমাদের একটু দূরেও হবে, বেশ ড্রাইভ হয়ে যাবে, এটা লং ড্রাইভ হয়ে যাবে, আবার কি চলে আসবে। চলো আমাদের গাড়ি রেডি। এবার সোহান কোথায় যাবি? মর্নিং স্কোয়ার আসছি, তাহলে ভালো থেকো একদম। চলো টাটা। ওয়াও, তাহলে ওয়ান্স এগেইন আবার আমাদের গাড়ি পুরো নতুনের মতো চকচক হয়ে গেল। গাড়ি একটা ফুল প্যাম্পারিং হয়ে গেল, এন্ড থ্যাঙ্কস টু টার্বো ডিটেলিং স্টুডিও। সেম টু সেম হয়ে গেল, মানে আগের সিরামিক কোটিংটা একদমই সেমি গ্লসি নেন্স হয়ে গেল একদম। যে কারণে আর ঋষভের কাছে আসা অথবা টার্বো ডিটেলিং এর কাছে আসা, সেইটার জন্য একদম স্যাটিসফাই। সত্যি যখন আসি ওর স্টোরে একদম মন খুশ হয়ে যায়, আর ও পুরো হাতে ধরে সুন্দর করে জিনিসটা করে দেয়, নিজের হাতে ধরে নিজের, কারণ ও গাড়ি প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। ওরা দুজন মানে এত ভালো লাগে আমার ওদের কাছে কাজ করিয়ে। আমরা চলে আসলাম মানি স্কোয়ার মলে। আজকে লাগছে যে আজকে মানি স্কোয়ারে বিয়ে হলো, কারণ এটা কি লাগালো দেখো, সাজিয়েছে বাবা। হ্যাঁ আজকে লাগছে যে মানি স্কোয়ারের আজকে একটা বিয়ে হলো, বিয়ে হচ্ছে। এই পার্কিং ফুল, ওপরের পার্কিংটা, নিচের পার্কিং এ যেতে হবে। দিস ওয়ে। হ্যাঁ লিফটের সামনেই রাখো। চলো গাড়ি এখানে পার্ক করে দিলাম আমরা, এবার লিফট নিয়ে ওপরে যাব ফুড কোর্টে। কি দেখছো? চলে এসেছি মানি স্কোয়ারের ফুড কোর্টে। সোহানের অ্যাজ ইউজুয়াল ফ্রাইড চিকেন ফেভারিট, তাই ও নিয়েছে KFCর বার্গার, আর তার সাথে নিয়েছে এটা চিকেন উইংস।
আর রয়েছে এখানে কোল্ড ড্রিঙ্কস, অনেক বড় বিগ বার্গার। তোমরা একটুখানি খাবে? আচ্ছা ঠিক আছে, নাও। এর উপরে রাখো না বাবা, এর উপরে রাখো, টিস্যুর উপরে রাখো। ভালো, অনেক ভালো না? তবে তুমি আর আমি, বাবা আর তুমি আর আমি চিনি, তবে আমরা যাবো চিকেন। অর্ডার দিলে? আমি অর্ডার দিলাম আমার এই মশলা ধোসা আর মেদু বড়া। মেদু বড়া, বাহ। আর আমার খাবার দেখবে, এই যে বাড়ি থেকে নিয়ে এসেছি লাঞ্চ প্যাক করে, এই দিয়েই খাবো আমি। সোহান বার্গার খাচ্ছে, যে ওর বাবার মশলা ধোসা এসে গেছে, খাও। এই ধোসা খুব ভালো হয়। আর এই দেখো, এই যে বড়াও এসছে, খাও বড়া খাও। আমার লাঞ্চ ফিনিশ করে নিলাম, আর সোহানও খাচ্ছে, ওর আর একটু বাকি আছে। তাহলে তোমার কিন্তু ডাক্তার বলে দিল একদম নর্মাল ডায়েট, মানে তুমি চাইলে বিরিয়ানিও খেতে পারো। হ্যাঁ, উনি তো বলছেন তুমি চাইলে বিরিয়ানিও খেতে পারো, মানে একদম নর্মাল ডায়েট, কোনো অসুবিধা নেই, কোনো কিছু নেই। আর তুমি কি রামদীপ রয়কে রেকমেন্ড করছো? বাবা স্যারের মতো তো ডাক্তার পাওয়া সত্যি এখনকার দিনে আমি বলবো যে দুর্লভ, আর একদম ফুললি আমি ওনার ট্রিটমেন্টে একদম কি বলবো হাইলি স্যাটিসফাইড। মানে খুব উঁচু মানের ডাক্তার, ওনাদের জন্য এই গল ব্লাডার স্টোন এগুলো হচ্ছে খুব মানে মিনিমাম একটা ব্যাপার। ওনারা লিভার ট্রান্সপ্লান্ট এই ধরনের মতো কাজগুলো আর কি করেন। তো যদি কেউ মানে ডক্টর রামদীপকে দেখাতে চান তো ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, অবশ্যই। তো ফোন করে ওনার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে ওনার সাথে যোগাযোগ করে দেখতে পারেন, তাই তো? হ্যাঁ, তো তুমি এখন পুরোপুরি সুস্থ, এবার আমাদের আর কিছু নেই, এবার তুমি নর্মাল লাইফ লিড যেরকম আছে ঘোরো ফেরো, কোনো কিচ্ছু রেস্ট্রিকশন। সোহান অ্যাজ ইউজুয়াল চলে এসেছে ওর গেমিং জোনে। এই দেখো, রিচার্জ করা হয়ে গেল কার্ড, এখন কি খেলবে ও দেখছে। কি খেলবে? বাস্কেটবল, যে স্ম্যাশ ইট। এখানে যা যা আসবে ওগুলোকে সব স্ম্যাশ করতে হবে। কার্ড ইনসার্ট হচ্ছে, দাঁড়াও শুরু হয়নি তো এখনো, নাও নাও, চলো চলো দাও, ইয়েস তাড়াতাড়ি, ইয়েস সব মারো, এক্সিলেন্ট। ইয়ে তাড়াতাড়ি, দাঁড়াও দাঁড়াও, টাইম লিমিট হিট 2, দুটো মারতে হবে। ইয়েস, টিকিটস বেরোচ্ছে, টিকিটস। দাঁড়া আরো বেরোবে, অনেকগুলো টিকিট বেরোলো। দেখো এই বিয়ার গুলো এসছে, ওরা মাথা উঁচু করছে আর ওদেরকে হিট করতে হবে। কি করছে দুজনে মিলে? এই দেখো টিকিট বেরোচ্ছে 36টা, এতগুলো টিকিট। তো এবার বাবা ছেলে রেডি বাস্কেটবল খেলার জন্য, কার্ড ইনসার্ট হয়ে গেছে। আচ্ছা তোমরা দুজনে মিলে দেখি কত কি খেলতে পারো। ইসি হলো, এই তো ওয়াও, এই তো হলো, টিকিট বেরোচ্ছে, ব্যাস এই কটাই বেরোবে। ওয়াও
খেলো আর টিকিট কালেক্ট করো নাকি। মানে এবার বসে গেছে গাড়ি চালাতে, এই যে গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে এবার শুরু করে দিয়েছে। আর প্রচুর অনেক গেম এসছে নতুন নতুন, অনেক গেম এসছে নতুন নতুন, দেখেছ? ব্যালেন্স শেষ, ওই দিকটায় চল, অনেক নতুন গেম এসছে। সব নতুন গেম এসছে, এইগুলো তো সব নতুন। বাচ্চাদের এই জায়গাটায় আসলে কি কালারফুল লাগে, এত লাইট, এত সুন্দর সুন্দর সব গেম, মনে হয় আমরাই খেলি, বড়রাই খেলি না? দারুণ লাগে। এইগুলো সব নতুন এসছে, এই গেমগুলো সব। ওই এই দেখো, এগুলো সব এই যে আটকানো রয়েছে, এগুলো এখন সব নতুন। ওই দেখো ওই পাশে। আমরা বাড়ির দিকেই ফিরছি, আর গাড়িতে আমাদের একটা খুব পছন্দের গান চলছে। এই সাউন্ডটা জোরে দাও। আমাদের গাড়ি যখন ডেলিভার হয়েছিল, এই গানটা নিয়ে আমরা আমাদের গাড়ি ডেলিভার করেছিলাম। একদম। बैक बेंचर नहीं कर दी पूरी गेम चेंज, रोड पे निकला तो जनता करे रोड रेज, लुई विटॉन में खरीदू जैसे होलसेल, कुछ हमसे प्यार करते कुछ तेरे बहुत हेट करे वेट, हम जो करी चैलेंज, मिलने के लिए करे थोड़ा सा वेट, काली गाड़ी मेरी पर है काले काम नहीं, पैरों में पड़े नाई की खुमुटेली से आई फिल, लंदन में चाय पी मुने को करता तेरा भाई चल। তার কি অবস্থা, মানে আজকে এই আসতে আমাদের এতটা সমস্যা হয়েছে, নেক্সট লেভেলের জ্যাম। এই সোহানের পাসপোর্ট এসে গেছে। ও মা, ব্লু তো কভারও কেনা আছে বলো ওর জন্য। তোমার, হ্যাঁ এই দেখো তোমার ছবি। ওয়াও, কংগ্রাচুলেশনস সোহান। কংগ্রাচুলেশনস সোহান। তোমার পাসপোর্ট এসে গেছে। আর এই পাসপোর্ট নিয়ে দেখবেন কোন কান্ট্রিতে যাবে? কোন কান্ট্রিতে যাবে? দুবাইতে। ফার্স্ট পছন্দ দুবাই? হ্যাঁ, আমার দুবাই সবথেকে পছন্দ, কারণ ওইখানে স্পোর্টস কার থাকে। ওখানে স্পোর্টস কার থাকে, ওই জন্য যাবে দুবাই। আর সাথে আমার ফেভারিট কারও আছে, নিসান জেটিআর। ও নিসান হাবিবি, কাম টু দুবাই। দুবাইতে যাই আর কোথায় বুর্জ খলিফা ঘুরি না ঘুরি, আমরা কিন্তু যেটা করবো স্পোর্টস কার। দুবাইতে আছে স্পোর্টস কারের একটা পুরো শপ রয়েছে, ওখানে সোহান আমরা ওখানে তো যাবো, গাড়ি লাভার আমরা তো যেতে তো হবে একদম। এটা হচ্ছে এই পাসপোর্টের বক্স, এই যে এটা হচ্ছে পাসপোর্টের কভার আছে, আর এটা দিয়ে আটকে দিতে হবে। দাও। 8:30 বাজে আর আমরা এই জাস্ট বাড়িতে আসলাম। আজকের দিনটা কিন্তু বেশ হেক্টিক গেল আমাদের, মানে আমরা সকালে বেরিয়েছিলাম সেই 11টা, আর এখন 8:30 বাজে বাড়িতে ফিরছি। তো তাহলে আজকের ভিডিওটা, আর আজকের দিনটা কি কাটলো, পুরো সারপ্রাইজ হয়ে গেল পাসপোর্টের সঙ্গে, তাই না? সোহান খুব খুশি হয়েছে, তার সাথে সাথে আমরাও খুব খুশি। তাহলে অন দ্যাট নোট আজকের এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে, গিভ ইট আ থামস আপ, চ্যানেলটা নতুন দেখো, ডু সাবস্ক্রাইব টু চ্যানেল, বেল আইকন অন করবেন, কমেন্টও করবেন, বেশি করে ভিডিও দেখবেন। টিল দেন বাই। পুরো ছড়ার মতো করে বলে দিল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা পরের ভিডিও নিয়ে। টিল দেন বাই।